আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার সেকেন্ড ব্লগ। আর আজকে আমি সারাদিন কি করি আমার গ্রামের ভিতর বা আমার গ্রামের পরিবেশটা কি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর ফার্স্টে বলে দেই, আমার বাসা হলো লালমোহন জেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রাম। যেহেতু গরু পালি, সকাল সকাল উঠাই খ্যার কাটতে হবে, এটা কিন্তু আমার ডেইলি রুটিন। আর এইটা হলো খ্যার কাটা বটি, আমার ভাগ্নে হাতে ধরে আছে। আপনাদের হয়তো অনেকে মেশিন দিয়ে কাটেন বা কাঁচি দিয়ে কাটেন, কিন্তু আমাদের এখানে ডিজিটাল বুদ্ধি বানাইছে। এই ব্লেড দিয়ে আমরা খ্যার কিভাবে কাটি চলেন দেখাই। আর আমাদের কিন্তু একটা গরু, আমাদের কিন্তু বডির হিসাব মতো লাগে না, আমরা কিন্তু তারপরে বডির দিয়ে খ্যার কাটি, কারণ এটা তো খ্যার কাটা অনেক সহজ। আর এখন দেখতেছেন আমি দুইটা আটি একবারে কাটার চেষ্টা করতেছি, কারণ আপনার যদি গায়ে শক্তি থাকে তাহলে আপনি দুইটা আটি অনায়াসে কাটতে পারেন। আর হ্যাঁ, নতুন খ্যার হলে কিন্তু কাটা খুবই সহজ। ক্লাস 8-এ পড়া অবস্থা আমার আব্বা কিন্তু আমার একটা সাইকেল কিনে দিয়েছিল। সাইকেলটা কিন্তু গিয়ার সাইকেল, অনেক দিন থেকে কিন্তু সাইকেলটা আমি ব্যবহার করি না। সাইকেলটা কিন্তু পড়ে আছে অযত্ন অবহেলা। সাইকেলটা কিন্তু আমি পুনরায় চালানোর উপযোগী করার চেষ্টা করতেছি। অবহেলায় থাকলে তো জিনিসপত্র নষ্ট হয়ে যায়, মানুষ তো সেই কাজে দেখেন অনেক দিন থেকে পড়ে ছিল, ভিতরের অবস্থাটা দেখেন। আর যেহেতু আমি সাইকেল চালানোর উপযুক্ত করবো, সেক্ষেত্রে সবকিছুই খুলে আবার নতুন করে লাগানোর চেষ্টা আছে। কোন সমস্যা আছে সেটা ঠিক করবো। রিং গুলো সব দিলাম, ভাগ্নের পরিষ্কার করবার পরিষ্কার করে সবগুলো থুয়ে দিলাম। আর আজকে কিন্তু সম্ভব না, কারণ এটা ঠিক করতে কিন্তু টাকা পয়সা লাগবো। বর্তমানে কিন্তু আর্থিক টাকা পয়সা নাই, তো ইনশাল্লাহ সাইকেলটা খুব তাড়াতাড়ি ঠিক করবো। আপনারা যদি সাথে থাকেন আমার দেখতে পাবেন। আর বাড়িতে কাম করানো হয়েছি, তখন দিয়ে শুয়ে লাগে পড়ছে ভিডিও করবার জন্য। আমরা কিন্তু চ্যানেলের জন্য মিনি ব্লগ গুলা, আমাদের ফানি ক্যাটাগরির ভিডিও গুলো শুট করি। তো শৈলের সাথে করে নিয়ে আমার ভাগ্না ছোট ভাই এ করে নিয়ে গেছি ভিডিও বানাবার। আমাদের সাথে কিন্তু সবই ভিডিও বানায়। আর এখানে কিন্তু এসে দেখলাম মিলিটারির দোকানে কিন্তু মানবতার দল। এখানে কিন্তু গরিব অসহায় মানুষদের জন্য কাপড়ের বরাদ্দ আছে ফ্রিতে। আপনারা যদি চান তাহলে এখানে যারা সামর্থ্যবান আছেন কাপড় দান করতে পারেন। এখান থেকে কিন্তু আপনার একটা পুরাতন কাপড় একটা অসহায় মানুষের সাহায্য, একটা অসহায় মানুষের উপকার হবো। গাইস, আজকে দোলার মধ্যে একটা অদ্ভুত প্রাণী দেখা পাইছি। দেখেন এই যে প্রাণী। বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই। আর এই হলো শফিক ভাই, আপনারা কিন্তু তাকে বাংলা ক্যাটাগরি থেকে চিনেন না। এই যে বড় সেলিব্রিটি ভাই। ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই। আর এই যে পিচ্ছি, এটা কিন্তু শফিক ভাই ভাই সুমন। আর এমনি আয়োজন নাগাইছে যে বয়সে আর পোলা বানানোর কথা, সেই বয়সে পোলা বানের গাড়ি নিয়ে খেলাই দিয়েছে। যে বয়সে বিয়ে করে ছেলেদের গাড়ি কিনে দেওয়ার কথা, সেই বয়সে নিজে মানে পোলা বানের গাড়ি চালাই দিচ্ছে। এই ধরনের যুব সমাজের উপর ধিক্কার। সেজন্য বলি যুবক বিয়ে করো, পোলা বান দেন। কত সুন্দর সাজাইছি, চলেন দেখাই, সবাইকে পরিচয় করে দিই। ভাইয়া তোমার নাম কি? সুমন। তোমার নাম? নাইম। তোমার নাম? রাকিব। তোমার নাম? মাহিম। তোমার নাম? আশিক। তোমার নাম? আকাশ। তোমার নাম? সাজু। তোমার নাম কি? নাম? জীবন। তোমার নাম? মোহাম্মদ জাহিদ হাসান জীবন। জাহিদ হাসান জীবন। তো সবাই মিলে ভিডিও করতে আসছি, সবাই লাইন করে সাজা দিছি। আপনারা আমার ভিডিওগুলা কন্টিনিউ করতে থাকেন। অনেকক্ষণ ভিডিও করার পর আমাদের পানি পিপাসা পাওয়া গেছে, তাই ছোট বাইক দিয়ে পানি এনে খাওয়া শুরু করছি। সবার আগে দেন সুয়েল ডক করে 2 গ্লাস মেরে দিল, তারপরে কিন্তু আমি পানি টানি খাইলাম। খাওয়ার পরে আমার অবস্থাটা দেখেন, আজকে সারাদিন ভিডিও করে কি লেভেলের ক্লান্তটা হয়েছিলাম। মানে ঘাইমা টাইমা শেষ। এখন হলো মাঘ মাস, আর এই গরমের অবস্থা একবার পুরা শেষ। তো এখন একটু পরে ভিডিও শেষ করে দেবো, চলেন কন্টিনিউ করা যাক। গাইজ, এই মাত্র ভিডিও শেষ করলাম। এই যে আমাদের শুটিং লোকেশন, আর এই যে ছায়া ব্লাউজ যা যা ছিল সব নিয়ে আসছে আমাদের সোহেল খান। আর এই যে শফিক ভাই, R15 ইউজার ভাই, R15 মাইলে কার বড়াই চুরি করে কি করবো, বড়াই গাল দেখছি, বড়াই না শুনে খাওয়ালে হয়। সোহেল চলে যেতেছে সোহেলের গন্তব্যে, আমিও চলে যাই বাসায়। গাইজ, বাসায় আসলাম। বাসায় আসার সাথে সাথে দেখেন কি খাইতেছি। এটার নাম মূলত আমিও জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাই দেবেন। এখন বিকাল টাইম, এখন চলে আসলাম তামাক খেতে। এই যে তামাকগুলার মানে ঘুরে যে লাল পাতাগুলো, সেগুলো ভ্যাকুম দেওয়া লাগবে। তো বেশি কথা না কয়ে কাজ করি। আর আপনারা ভিডিও দেখতে থাকুন। আমরা কিন্তু মূলত একদম মাটি তামাক লাগাইছি, সেখানে কিন্তু এটা কিন্তু 20 শতক। এখানে তামাকটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর তামাক যারা গাড়েন তারা জানেন তামাকের কিরকম খাটনি। তো সব কাজেই খাটনি আছে, কোনো কাজই কিন্তু খাটনি ছাড়া হয় না। কাম শেষ করে বাড়ি মোটর স্টার্ট দিতেছি, মোটরে গোসল দেবো, প্লাস রোয়া খেতে পানি না রাখবো। গোসল টোসল করে ফিটফাট হওয়ার পর দেখেন বিকাল আমি গোসল টোসল করে এখন ফিটফাট হয়ে গেলাম। আর এদিকে ঘুরতে এসে দেখি যে আমাদের এলাকার বাচ্চা এখন খেতে আল ছাড়তেছে। ওর বয়স কিন্তু বেশি না। তোর বয়স কত? 15। এখনও কাজ করতেছে। আর আপনাদের মতো অনেকেই আছেন যে এখনো বসে বসে খান, বাবারটা খান। আর ভিডিওর মধ্যে কিন্তু মেলা বক করলাম, এত বড় ভিডিও বানানোর আমার কোনো অভিজ্ঞতা নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওর লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।